তখন বললো আমাদের এলাকায় বাংলাদেশ থেকে এক মৌলানা সাহেব এসে, এটা হলো কোরআনে কারীমের ওয়াহুরুন ইন কামথালিল লুকলিল মাকনুন সূরা ওয়াকিয়ার 22 এবং 23 নম্বর আয়াত, যে জান্নাত থেকে আল্লাহ 70 থেকে 72টা স্ত্রী দেবে। কয় ওই রকম স্ত্রী আমার বাড়িতে একটা আছে, একটার জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না, আমি স্টেশনে থাকি। তো একটার জ্বালায় যদি আমি স্টেশনে থাকা লাগে, তাহলে জান্নাতে 70-72টা দিলে তাহলে থাকবো কোথায়? ওটা লাগে, এই জন্য আমি যাবোই না জান্নাতে। আসে না কিছু কিছু স্ত্রী স্বামীর শুধু জ্বালায়, কথা বলে জ্বালায় মানে একে বলে বউ। বউয়ের সংজ্ঞা হচ্ছে বতে হলো বড়, ওতে হলো উৎপাত। বউ মানে উৎপাত, স্বামীর খালি উৎপাত করে জ্বালায়। তো এখন আপনি জান্নাতে গিয়ে 70 থেকে 72টা স্ত্রী পাবেন, খুশি হতে পারলেন না দুনিয়ার বউয়ের জ্বালায়। জান্নাতের বউ আর দুনিয়ার বউ ডিফারেন্স আছে। দুনিয়ার বউ কখন চিনা যায়? যখন স্বামী একটু অসুস্থ হয়ে গেল, ইনকাম করতে পারছে না। আবার ঘিরে সূর্যকে ঘুরে 11টা গ্রহ উপগ্রহ পন পন করে ঘুরছে। বিজ্ঞানী বলেছিল 9টা, কিন্তু আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন সৌরজগতের ভিতরে গ্রহ নক্ষত্র আছে 11টা। আল্লাহর কথাই ফাইনাল। আপনি তথ্য পাবেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইন ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন 11টা গ্রহ উপগ্রহ আমাকে সিজদা লুটিয়ে পড়ল। তাহলে কোরআনে তথ্য এসেছে 11টা, ওরা বলে 9টা। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, ওদের মেশিন ভালো। এখন দূরবীন মেশিন যেগুলো উন্নত মানের, কম্পিউটার দিয়ে চেক করে দেখে আরো 2টা আছে। তাইলে আগে বলছে 9টা, এখন 2টা দিয়ে কয়টা হয়েছে? তাহলে আল্লাহর কথাই ফাইনাল না? আর এখানে যুক্তি হচ্ছে বিজ্ঞানের 14 গোষ্ঠী ওই আকাশ সৌরজগৎ বানায় নাই, বানাইছে আল্লাহ। ওই আল্লাহ যে তত্ত্ব দিবে ওইটাই রাইট। কথা কয় না কেন? এখন এরা বলছে এই পৃথিবীর চিতে ওই সূর্যটা 9,30 মাইল দূরে আছে। ওই সূর্যের সবচেয়ে যে কাছে তারা আছে, বিজ্ঞানীরা বলে এর নাম প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই আপনি যদি এই দুনিয়া থেকে যেতে চান, বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল অ্যাপোলো 11 নামের বাহনে চড়ে 1 সেকেন্ডে দৌড় দেয় 11 কিলোমিটার, 1 মিনিটে যায় 6,600 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 39,000 কিলোমিটারের উপরে। ওই বাহনে চড়ে যদি আপনি প্রক্সিমা সেন্ট্রাই যেতে চান, আপনার সময় লাগবে 1,15,000 বছর, যা পৃথিবীর কোনো মানুষের যাওয়া সম্ভব নয়। ওই বিশাল আকাশ, বিশাল মহাশূন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবী নামের গ্রহটা যেই ছায়াপথের ভিতরে এসছে, ছায়াপথের মধ্যে বসবাস করে, তাকে বলা হয় কি মিল্কি মিল্কি নামের ছায়াপথে এই পৃথিবী সৌরজগৎ বসবাস করে। আল্লাহ পাকের মহাশূন্য আকাশটা কত বিশাল, এইটা বোঝাতে গিয়ে বিজ্ঞান যে তথ্য দিচ্ছে সেটা আপনাকে বলছি আমি। ওই মিল্কি নামের গ্যালাক্সির থেকে পাশের গ্যালাক্সি যদি আপনি যেতে চান, ওই গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। বর্তমানে বিজ্ঞানীরা আইডিয়া করে বলতেছে এই গ্যালাক্সি এত বিশাল, এই পৃথিবী সৌরজগৎ অর্থাৎ সূর্যের চতুর্দিকে মিনিটে 30টা চক্কর দেয়, 30টা চক্কর দেয়, এত স্পিড ঘুরতেছে। কথা শুনতেছেন? তাইলে এই মিল্কি নামের গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা নামের গ্যালাক্সি, ওই গ্যালাক্সি যদি আপনি যেতে চান ওই গ্যালাক্সিতে, তাইলে আরো দ্রুত বাহন লাগবে। ওটা অনেক দূরে। কত দূরে আছে বিজ্ঞানীরা আইডিয়া দিয়েছে, পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্রুতগামী বর্তমানের বাহনের নাম হচ্ছে এই লাইট, আলো। আলো সবচেয়ে দ্রুত গতি যায়। কতটা যায়? বিজ্ঞানীরা বলেছেন 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড় দেয়। এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড় দেয়। আপনি যদি এই মিল্কি গ্যালাক্সি থেকে আপনি যদি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে চান, তাইলে আপনাকে 2 লক্ষ কোটি লাইট ইয়ার্স বছর সময় লাগবে। এরকম গ্যালাক্সি আছে কতটা? 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। এই 2 লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে আল্লাহ পাক এই সপ্তম আসমানকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। বলুন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, ওই বিশাল আকাশকে সৃষ্টি করা বেশি কঠিন না, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক ওই বিশাল আকাশ যেহেতুকে বানাতে পেরেছি, আবার তোমরা মরলেও তোমাদেরকে বানাতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। কথা বলো ঠিক না? আল্লাহ পাক বলেন কোন হিজারাতান আও হাদিদা
ও নবী তাদেরকে বলুন তারা যদি মরে গিয়ে লোহাও হয়ে যায় পাথর হয়ে যায় তোমাদেরকে আবার জিন্দা করতে আল্লাহর কোনো সমস্যা হবে না। আজকে বিজ্ঞান আমাদের শরীরের মধ্যে টেস্ট করে একটা উপাদান বের করেছে যাকে বলা হয় ডিএনএ টেস্ট। ডিএনএ নামের একটা আমার বন্ধুগণ একটা বস্তু আছে, এই ডিএনএ দিয়া বিজ্ঞান গবেষণা করেছে মানুষ মরে গেলেও যদি চায় আল্লাহ পাক এই ডিএনএ থেকে আবার হুবহু ওই মানুষটাকে বানাতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক না? এরপরে কোরআনে কারীমের ভিতরে সূরা আপনি পড়বেন কিয়ামা 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাতে এভাবে সক্ষম তোমাদের আঙ্গুলের ছাপ কেন কারো সাথে মিল হয় না, আমি দ্বিতীয়বার বানালে হুবহু ওই ছাপওয়ালা আঙ্গুলওয়ালা তোমাকে বানাবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বানাতে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক বানাতে পারবে। কোন হিজারাতান আও হাদিদা, তুমি যদি পাথর হয়ে যাও লোহা হয়ে যাও তারপরে আল্লাহ পাক বানাতে সক্ষম। বিষয়টা এমন কোরআনে কারীমের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পৃথিবী কেমনে করে ধ্বংস হবে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেন ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, বিরাট বড় ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, আকাশ জমিন একটা আরেকটার সাথে টক্কর লেগে যাবে, এই দুনিয়া একাকার হয়ে যাবে। আল্লাহ পাক এক ফেরেশতাকে বানিয়ে রেখেছেন, ওর মুখের মধ্যে একটা শিং আছে, ওর নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমের দিকে তাকায় আছে, কখনো হুকুম হয়, হুকুম হলেই সম্মানিত বন্ধুগণ সিংহার মধ্যে ফটকার দিয়ে দেবে। হাদিসের ভিতরে আছে ওই সিংহারের ফটকার সর্বপ্রথম ওই ব্যক্তি জানবে যে মানুষটা উটকে পানি পান করাতে যাবে। একটা চাইদার মধ্যে পানি রাখা থাকবে, ওই পানিটা পান করাতে গিয়ে ওর যখন পানির মধ্যে মুখটা দেবে, দেওয়া মুখ একবারে নিয়ে গেছে কিন্তু পানিটা সে খাবে না, ওপরের দিকে মাথা তুলে ওট কান্না করতে থাকবে আর যেন কি বিকট আওয়াজ শুনতেছে এদিকে খেয়াল করবে। ওটের মালিক তখন চিন্তা করবে হায় হলোটা কি, আমার ওটে পানি খায় না কেন। ওটের মালিক যেরকম আকাশের দিকে ওটটা চেয়ে আছে কি শোনার জন্য, মালিকও তখন চিন্তা করবে আকাশের দিকে তাকালো কেন, কি হচ্ছে আকাশে। তখন ওই মালিকও টের পাবে হালকা হালকা করে আওয়াজ আস্তে আস্তে বড় হবে, বিরাট বিকট বিকট আওয়াজের মাধ্যমে ফুকের মাধ্যমে চন্দ্র সূর্য গুলো খসে ঠাস ঠাস করে খান খান করে জমিনের মধ্যে আছাড় লেগে যাবে। আল্লাহ পাক সমুদ্রগুলোকে আমার বন্ধুগণ উচ্ছ্বাসিত করে দেবে। সমুদ্রের পানির নিচে আছে আগুন, ওই আগুনটাকে বের করে দিবে, সমুদ্রের মধ্যে আগুন চালিয়ে দেবে, আগুন ধরে যাবে। আমার ভাইরা সমস্ত কিছু একাকার হয়ে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলেন আল্লাহু আকবার। তখন কবরবাসী বুঝতে পারবে যে আজকে কিয়ামত সংঘটিত হয়ে গেল। তারা বলবে কে আজকে এমনটা হলো, আমাদের ঘুম বানিয়ে দিল। তখন ফেরেশতারা জবাব দিবে ওই যে তোমার নবীরা বলেছিল আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন, সেটা হয়ে গেল। ওই কিয়ামত সংঘটিত হবার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জালাল বাকি থাকবে। এবার মালাকুল মউতকে বলবে ও ফেরেশতা দেখো তো আর কি বেঁচে আছে। তখন বলল সব শেষ, শুধু আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি। তখন বলল ওই 3 জনকে মউত দেয়, মউত দিয়ে ফেলো, অর্থাৎ তাদের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম যার সিংহায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে গেল আল্লাহর হুকুমে, ওর জান কবজ করা হবে, জিবরাইলের জান কবজ করা হবে, মিকাইলের জান কবজ করা হবে। এবার আল্লাহ পাক বলবেন এখন দেখো কে আছে। ফেরেশতা মালাকুল মউত বলবে এখন আপনি আমি। তখন আল্লাহ পাক বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার।
আমি আল্লাহ পাক বাকি থাকবো। এবার দেখো কে আছে, তখন মালাকুল মউত বলবে আল্লাহ আপনি তো মরবেন না, ম্যান ইজ মর্টেল, মানুষ হচ্ছে মরণশীল, এভরি সোল টেস্ট অফ দ্য ডেড, হর জান কয়েক মর্তবা মौत का प्याला छक नहीं होगा कुल्लु, আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। তখন ফেরেশতা নিজেই চিন্তা করবে এখন তো আমার পালা, আল্লাহ পাক বলবেন তোর জানটা তুই এবার দিয়ে দে। ওই দিন মালাকুল মউত চিন্তা করবে আরে কত দুঃখ দিয়ে মানুষের জান কবজ করেছি, নিজের জানটা আমার বন্ধুগণ হাত ঢোকে যখন জানটা ধরবে, ধরে যখন বের করে আনবে অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে। আল্লাহ আরশের তলে শেষ হয়ে জানটা যখন দিয়ে দেবে, ও মরে গেল, সব শেষ হয়ে গেল, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বাকি রইলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন বাকি থাকবেন, তিনি এই দুনিয়ার দিকে তাকায়া বলবেন ও দুনিয়ার স্বৈরাচারী লোকেরা, স্বৈরাচারী ব্যক্তিরা, আজকে তোমরা কোথায়? তোমরা তো শেষ হয়ে গেলে, তোমাদের আর কিচ্ছু বাকি নাই। আল্লাহ পাক প্রশ্ন করবেন, জবাব দেওয়ার ক্ষমতা কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক এইভাবে চলতে থাকবে। আবার বন্ধগণ কিছুদিন এইভাবে চলতে থাকবে, আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরে আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে জিন্দা করবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। খুব লক্ষ্য করবেন, আমরা এখন সাবজেক্টের ভিতরে এসে গেলাম। কোরআনে কারীম যখন স্টাডি করবেন 13 নম্বর পারা 20 নম্বর পেজের ভিতরে আপনি পেয়ে যাবেন সূরার নাম হচ্ছে সূরা ইব্রাহিম, 52টা আয়াতে হচ্ছে 48 নম্বর আয়াত। দ্বিতীয়বার ইসরাফিলকে আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক বলবেন আরেকবার ফুৎকার দিয়ে দে। ফুৎকার দিয়ে দিলে এই আসমান আর আসমান থাকবে না, এই জমিন আর জমিন থাকবে না, জমিনটা হয়ে যাবে তামা, আসমানটা এত নিকটে চলে আসবে, সূর্য এত নিকটে চলে আসবে, সমস্ত মানুষ আমার বন্ধুগণ কান্নাহুম জাওয়াদুল মুনতাশির, টিকটিকিগুলো, ফড়িংগুলো, গাছগুলো নতুন পানি পেলে, নতুন বৃষ্টি পেলে যেরকম জমিন থেকে গাছ উদ্গত হয়, কীড়া মাকড় পোকা যেরকম বেরিয়ে আসে, ওই সমস্ত কবরবাসী হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ওই যে দুনিয়ার সামনের সিরিয়া ফিলিস্তিন, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক হাসর কায়েম করবে, সব মানুষ ওই দিকে দৌড়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমাকে ওই যে কি বলে গাইবান্ধা যে তাফসীর মাহফিল করলাম, ওখানে কবিরাতের 4 নম্বর আয়াত, 30 নম্বর পারা সূরা কবিরাত 4 নম্বর আয়াত, ওয়া ইদান নুফুসু যুওয়িদাত, আল্লাহ পাক বলেন ওই দিন যখন মানুষের অন্তর, মানুষের আবার বডিটা গঠন করবে, সেই বডির ভিতরে রূহকে আল্লাহ পাক দিয়ে দেবে। এই বডি কবরে চলে যাবে, পচে যাবে, শেষ হয়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, হাড্ডি গড্ডি পর্যন্ত চিহ্ন থাকবে না। আল্লাহ পাক মানুষের তখন ওই রূহকে আল্লাহ পাক রেখে দেন, ওই রূহের মধ্যেই হয় আরাম এবং আয়েশ। কথা বলো ঠিক না? ওই রূহকে আল্লাহ পাক আবার বডির মধ্যে যখন ফেরত দেবে, নতুন বডি গঠন করা হবে, তখন রূহের আমলের উপরে ভিত্তি করে ওয়া ইদান নুফুসু যুওয়িদাত, আমলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রূহ বানাবে, রূহটাকে ভিতরে ঢুকিয়ে দেবে, বডির ভিতরে, বডিটা ওইভাবে বানাবে। আপনার যত আমল ভালো থাকবে, রূহ আল্লাহ পাক যখন ঢুকিয়ে দেবে, ওই বডিটা তত সুন্দর হবে। এই দুনিয়ায় আপনি কালো ছিলেন কিন্তু আমল ভালো ছিল, আপনি হাসরের ময়দানে যখন উঠবেন, আপনি চাঁদের মতন চেহারা নিয়ে উঠবেন। কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার বডির কোনো দাম নাই, তো মরে গেল, শেষ হয়ে গেল, পচে গেল, গলে গেল। কিন্তু ওই দিনে দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আবার যে নতুন বডির ভিতরে আল্লাহ পাক রূহটা দেবে, ওই রূহের আমলের উপরে ভিত্তি করে রূহ দেবে, বডি বানিয়ে দেবে। কথা বলেন ঠিক না? ওই দিনে আবার বন্ধুগণ লক্ষ্য করুন, হাদিসের ভিতরে এমন কথাও বলা হয়েছে, কিছু মানুষ আল্লাহর এত নাফরমান করেছে, এত বেঈমান, এত অনাচার অত্যাচার করে আল্লাহকে নারাজ করেছে, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে তুই আজকে হাসরের ময়দানে যখন যাবি, ওই সময় পা দিয়ে হেঁটে যাবি না, তোর মাথা দিয়ে হাইটে হেঁটে হাসরের ময়দানে তোকে যেতে হবে। এই কথা যখন সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবারা আশ্চর্য হয়ে বলেন হুজুর আপনি কি কথা বলেন, মানুষ মাথা দিয়ে কেমনে হাঁটবে? তখন আল্লাহ রাসূল সহজ একটা জবাব দিয়ে দিলেন যে আল্লাহ পা দিয়ে হাঁটায়, ওই আল্লাহ ইচ্ছে করলে মাথা দিয়েও হাঁটাতে পারবে, তবে পা দিয়ে হাঁটা হলো আরাম, আর মাথা দিয়ে হাঁটা কষ্টকর। এই জন্য আপনি আমল ভালো করুন, আমল ভালো করুন, আমল ভালো করুন, ঈমান এবং নেক আমলকে মজবুত করুন, যদি আপনি আপনার বডি সুন্দর চান। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের ভিতরে আরো একটা কথা বলা হয়েছে,
اليوم أيها المجرمون ওই দিন যখন রূহ আল্লাহ ফুঁকিয়ে দেবে বডির ভিতরে, ওই বডিকে তখন আল্লাহ পাক নির্দেশ দেবে দুনিয়ায় থাকাকালীন বেঈমান বেদীন ঈমানওয়ালা ফাসিক মুনাফিক সব একই জায়গায় তোমরা বসবাস করতে, আজকে এক জায়গায় বসবাস করতে পারবে না, আজকে আলাদা আলাদা হয়ে যাও। তখন কাফিরের একটা দল হবে, মুনাফিকের একটা দল হবে, ফাসিকের একটা দল হবে, আমার বন্ধুগণ ঈমানদারের আলাদা দল হবে, নেককার ব্যক্তিদের আলাদা দল হবে। ওই দিন কিন্তু এক কাতারে আর থাকা যাবে না। জোরে কর না আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক ওখানে বিচার কায়েম করবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযিনা লা ইয়াকদুনা বিশাই। আল্লাহ পাক বলেন সেই দিন হব আমি কাজী, আমি ফয়সালা করব, আর কেউ ফয়সালা করতে পারবে না। ওই ফয়সালা তখন শুরু হয়ে যাবে। কারো ফয়সালা হবে জান্নাতের, কারো ফয়সালা হবে জাহান্নামের। কথা বলো ঠিক কিনা? এখন জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে গেল, ফয়সালা হওয়ার পরে আল্লাহ পাক বলেন ওয়াসিফাল্লাযীনা ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। যারা বেঈমান বেদীন ঈমান আনে নাই, ইসলামের পথে চলে নাই, ইসলাম তো কবুল করে নাই, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন ফালা ইউকবালা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। তারা ঈমান আনে নাই এবং কুফরি অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অবস্থা বড় করুণ হয়ে যাবে। এরা যখন জাহান্নামের ফয়সালা আসবে, ফেরেশতারা তাকে হাকিয়া হাকিয়া জাহান্নামে নেবে। হাকিয়া হাকিয়া মানে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে যেতে চাইবে না। খুযুহু ফাগুল্লুহু সুন্নাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু। জাহান্নামের 70 গজ শিকল দিয়ে আবদ্ধ করে তাকে ধাক্কে ধাক্কে টেনে টেনে জাহান্নামে নেবে। জাহান্নামে যেতে চাইবে না, যেরকম মানুষ জেলখানায় যেতে চায় না, পুলিশ তাকে পাকড়াও করে শিকল দিয়ে আবদ্ধ করে। আমার বন্ধুগণ হ্যান্ডকাপ না গিয়া বন্দুকের ঘাড়া দিয়ে ধাক্কে ধাক্কে নেয়। কথা বলেন না কেন? কারণ ও জানে এই দুনিয়ার জেলখানা আরামের জায়গা নয়, কষ্টের জায়গা। সেগুলো তো যেতে চাই না, এই জন্য দেবে ধাক্কা। ধাক্কা দিয়ে যখন নিয়ে যাবে জাহান্নামের দক্ষিণা, দরজা ওপেন করে বলবে কেন তুই এই জাহান্নামে এলি? এই জাহান্নাম বড় কষ্ট করে জায়গা। তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? কোরআনের আয়াত বলে বলে কি এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে সতর্ক করে নাই? কেন এই জাহান্নামে এলি? তখন তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল নবী রাসূল, আমরা তখন বলছি এই নবী রাসূল মিথ্যে কথা বলে, আলিম ওলামা মিথ্যা কথা বলে। আমরা অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম, এইভাবে আমরা কথাকে প্রত্যাখ্যান করেছি। তখন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে তাইলে আসো, ঠিক আসো, তোমরা এখানে ভিতরে আসো, তাইলে এর মজা তোমরা চাকবে। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লাকুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিনাজ যুলাল। আল্লাহ পাক বলেন লাকুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। খুব লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন জাহান্নাম উপরের দিক থেকে আগুন স্পর্শ করবে, নিচের দিক থেকে আগুন স্পর্শ করবে। আগুনের লোকা আগুন জ্বালানো হলে দেখবেন ফুরুঙ্গি দিয়ে উপরের দিকে যায়, উটের বড় বড় উটের মতন ফুরুঙ্গি দিয়ে আগুন উপরের থেকে আবার নিচের দিকে পড়বে। যখন জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে জ্বালানো হবে, পোড়ানো হবে, বড্ড ক্ষুধা লাগবে, পিপাসিত হবে, তখন তারা মনে করবে হায়রে আকাশ থেকে যদি একটু পানি আসতো, পানি পড়তো, বৃষ্টি হতো, রহমতের বৃষ্টি হতো, তাইলে আমরা একটু পান করতে পারতাম। ঠিক এই কায়দায় যখন তারা নিয়ত করবে, দেখবে সত্যি আকাশে মেঘ ছন্ন হয়েছে, ওই মেঘ থেকে তারা মনে করবে সমস্ত পানি পড়বে,
কিন্তু ওই মেঘের থেকে আল্লাহ পাক আগুনের লঙ্কা ফালাবে, আগুনের বৃষ্টি দিয়ে আরো তাদেরকে পোড়াবে, জ্বালাবে। জোরে কথা নাউজুবিল্লাহ। দুনিয়াতে মানুষ যখন আগুনে ধরে, আগুনে পুড়ে, দেখবেন শরীরটা কিছু অংশ পুড়েছে, সেন্সলেস হয়ে মানুষটার জান চলে গেছে, অনেক অংশ বাকি রয়েছে পুড়ে নাই, কিন্তু ভয়েতেই লোকটা যখন দেখেছে আগুন ধরেছে ভয়েতেই তার জানটা চলে গেছে। কিন্তু জাহান্নামে এরকম না, লা ইয়াযুমুনা ফিহাল মাউতা ইল্লা আল মাউতাতুল উলা ওয়া ওয়াকাকুম আযাবাল জাহিম। ওইখানে আর দ্বিতীয় মউত হবে না, একটার পর একটা খালি শাস্তি হতে থাকবে। উপরের দিক থেকে আগুন স্পর্শ করবে, নিচের দিক থেকে আগুন স্পর্শ করবে। এবার আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম। জাহান্নামের দারোগারা জাহান্নামের আগুন কেটে কেটে জামা পরিয়ে দেবে। আজকে যেরকম আমরা শীতকে নিবারের জন্য কাপড়ে জামা পরেছি, জাহান্নামীদেরকে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন কেটে কেটে ফেরেশতারা কাপড় তৈরি করে দেবে। ওইগুলো পরার সাথে সাথে এবং মাথার থেকে টকবকে গরম পানি ঢেলে দেবে। অবস্থা এই দাঁড়াবে, শরীরের চর্বিগুলো, চামড়াগুলো, শিরাগুলো, পশিরাগুলো, গোশতগুলো আমার বন্ধুগণ জ্বালিয়া পড়িয়া ছারখার হইয়া নিচের দরজা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ গো, তুমি এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ রাসূল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। নবীজিকে আমাকে বলা হয়েছে যেন মেরাজ সম্পর্কে কথা বলি। আল্লাহ রাসূলকে মেরাজ করে ওই জান্নাত জাহান্নাম প্রখ্যাত দর্শন করিয়েছেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ওই জাহান্নামে যখন গেলেন তখন জাহান্নামের ভিতরে দেখতে পেলেন এক শ্রেণীর লোককে, তার হাতগুলা, পা গুলা, মাথাটা একেবারে চিকন, হালকা, রগা রগা, কিন্তু তার পেটটা এত বিশাল বড়, শুনতেছেন? তার পেটটা এত বিশাল বড় যেন উহুদ পাহাড়ের সমান। পেটের ভারে ওই লোকটা দাঁড়াতে পারছে না, এত বড় পেট, বিশাল বড় পেট, কিন্তু হাত পা গুলা খুব ক্ষীণ, চিহ্ন, চিকন, রগা রগা। এই হাত পা পেটের ভারে সে দাঁড়াতে পারছে না, সে পড়ে আছে, চিৎকার করতেছে, বিরাট চিৎকার করছে। বিশ্বনবী পাশে গেলেন, জিবরাইল ফেরেশতার সঙ্গে আছেন, নবীজিকে দেখানো হলো। তখন আল্লাহ পাকের নবীজি ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই মানুষটার মুখটা খাটো, তারপরে হাত পা গোলা ছিল, কিন্তু মানুষটার এত বিশাল বড় পেট বানানো, সেই পেটের ভিতরে আমার বন্ধগণ সাপ বিচ্ছু কিলকিল করতেছে, বেঙ্গোরা বল্লা কিলকিল করতেছে, মৌমাছি কিলকিল করতেছে, ওইগুলা তাকে আঘাত করে, ধ্বংস করে, বিরাট চিৎকার দেয়। ওই চিৎকার যদি দুনিয়ার মধ্যে আসতো তাইলে সমস্ত কর্ণজীবী প্রাণী মরে যেত। জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল কোন অপরাধ করেছিল? তখন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে দিল, হে আল্লাহ রাসূল, এ হলো আপনার উম্মতের ভিতরে থেকে কিছু মানুষ, তারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো, সুদ ভক্ষণ করতো, সুদ ভক্ষণ করতো, এত খাওয়া খাইতো, তার পেট জীবনে উভরতো না। কিছু সমাজের ভিতরে মানুষ দেখবেন আল্লাহর ঘর মসজিদ গুলা পাকা হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, ওই মসজিদের ভিতরে মুসল্লি আছে। আল্লাহর রাসূল বলেন, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল ওয়াদা। মসজিদ গুলা পাকা হবে কিন্তু মসজিদের মুসল্লি থাকবে কাঁচা, মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না, ঈমানওয়ালা থাকবে না। তারা মসজিদ থেকে বের হয়ে একদিকে বলে আমরা নামাজ পড়ি, আর একদিকে মসজিদ থেকে বের হয়ে ফোন দেয়, ভাই সুদের টাকাটা দিলা না কেন? আছে না? কথা বলে না কেন? চামারের মতন কথা বলে যে সুদের টাকা এ সপ্তাহে যদি না দেস তাকে তোকে কিন্তু বাজারের মধ্যে আটকে দেব, তোর গাড়ি ঘোড়া সব আমি সুস করব, তোকে আক্রমণ করব। এই যে বঙাইগাঁও জেলায় কিছুদিন আগে মোর মামা, আমার অসমৰ মামা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাহাবে কিছু সুদের মহাজনের উপর একটা জরিপ চলাইছিল, হয় না নাই? মনত আছে না আপনালোকৰ? তেতিয়া এই বঙাইগাঁও জিলাত একটা ঘটনা দেখা গ'ল যে এজন মানুহে এজন গরিব মানুহক 50,000 টাকা সুদত দি কেনে সি টকাবিলাক দিব পৰা নাই, সুদত টকা দিব পৰা নাই, সেইজন মানুহক কলকাতাত নি কেনে তাৰ কিডনি ওলাই কেনে বিক্ৰী কৰি টকা লৈছে।
শোনেন নাই নিউজ? কথা মানে কেন মুসলমান, শুনছেন কিনা? এই নিউজটা বেরিয়ে এসেছিল। তো এইরকম জানোয়ারকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। মানুষের কিডনি বিক্রি করে সে সুদের টাকা উসুল করে নিত, এত খেত তার পেট ভরতো না। সেই সুদের টাকা আজকে জাহান্নামে সাপ বিচ্ছু হয়ে তার পেট বড় বানিয়ে দিছে। তার মানে বড় পেট ছিল, বেশি খাইতো তো, এই জন্য জাহান্নামে তার পেটটা বড় বানানো হয়েছে। ওই সুদ যেগুলো খেয়েছে এইগুলা দিয়ে আল্লাহ পাক ওই প্রত্যেকটা টাকা বড় বড় বিচ্ছু, সাপ, তারপরে কে বলে মৌমাছি হয়ে থাকে ধ্বংসন করছে। সুতরাং এই হচ্ছে আপনার উম্মতের ভিতরে কিছু লোক যারা প্রতিনিয়ত সুদ খেত, সুদ খেয়ে তাদের কি বলে তাদের পেট ভরতো না, গরিবের কাছে টাকা দিয়ে তাদের গরিবকে শোষণ করে ভিটা বাড়ি বিক্রি করে তাকে দেশ ছাড়া করত। কথা কয় না কেন? এই জন্য আল্লাহ পাক তাকে আজকে সেই সুদের টাকার মজা চাকাইতেছে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবসাকে হালাল করেছি, বিজনেস হালাল করেছি, কিন্তু সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যারা সুদ খায় ওরা বক্তব্য দেয় আমরা তো ওই বিজনেসের মতনই 100 টাকা দিয়ে প্রতি মাসে আমরা 2 টাকা অথবা 5 টাকা সুদ নেই। আছে না এরকম? আল্লাহর সম্মুখে যুক্তি দেখায়। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন কিয়ামতে ওরা যখন আল্লাহর দরবারে উঠবে, যেরকম ভূতে ধরেছে ওই রকম মাতালওয়ালা পাওয়া যাবে। আর আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়া আল্লাহ পাক এই শাস্তির ভিতরে নিপীড়িত করবেন। সুতরাং আমার বন্ধুগণ, এই সুদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছেন যে আমার উম্মতের ভিতরে এমন ভাবে সুদ ঢুকবে, হাড়ে হাড়ে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে রক্তে রক্তে সুদ ঢুকে পড়বে। আজকে তার বাস্তবতা হচ্ছে সুদ এখন মানুষ বিভিন্ন কায়দায় খায়। মানুষ বড় চালাক। যেরকম কোরআনে কারিমের ভিতরে পাবেন ১ নম্বর সূরা, সূরা ২ নম্বর সূরা, সূরা বাকারা ২৮৬ আয়াতের ভিতরে এ হচ্ছে আয়াত সংখ্যা ৬৫। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ওয়াতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই ইহুদি জাতির কথা। হযরত দাউদ আলাইহিস সালাম শনিবারে কিতাব পড়তেন, এই জন্য তাদেরকে শনিবারে মৎস্য ভক্ষণ করা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালামকে তো সুন্দর কণ্ঠ দিয়েছিল নদীর তীরে, তখন যখন এরকম ওয়াজ করতেন, ওয়াজ শোনার জন্য মাছগুলো চলে আসতেন। বলেন আল্লাহু আকবার। তখন ওই মাছেরা আল্লাহর কাছে আপিল করলো, মাওলা আপনার নবীর বক্তব্য শোনার জন্য, আপনার নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন সেইটা শোনার জন্য আমরা যাই, আর এলাকার ইহুদিরা আমাদেরকে ধরে আমাদের বংশকে নিপাত করে দিল। আপনি আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে বাঁচার ব্যবস্থা করুন। আল্লাহ তখন বললেন তোমরা শনিবারে মাছ ধরে খেতে পারবে না। শনিবারে ইহুদিদের জন্য মৎস্যরাজি ভক্ষণ করা, মৎস্যরাজি ধরা নিষিদ্ধ ছিল, হারাম ছিল। কথা শুনতেছেন? আসেন না গেছেন গা? খুব লক্ষ্য করে শুনবেন। তখন মানুষ হলো চালাক, ওই যে শনিবারে আল্লাহ খেতে নিষেধ করছে, তাই যে শনিবারে পিছন দিয়ে জাল ফালাই রাখবো, রবিবার দিন ধরবো আর খাবো। কথা শুনতেছেন? তাইলে ওরা কি করলো? তাওয়িল করলো। এটা আমাদের যখন পড়াশোনা করি, মাসলা মাসাইল যখন পড়ি, এটাকে বলে তাওয়িল। আমাদের ভাষায় বলে তাওয়িল, আর আপনাদের ভাষায় হচ্ছে এরা হলো বুদ্ধিজীবী। শনিবারে খেতে নিষেধ করেছে, সেই জন্য শনিবারে খায় না, পিছন দিয়ে জাল ফালাইয়া তারপরে ভাড়াল দিয়ে ধরে রাখে, রবিবারে ধরে আর খায়। তার মানে চালাকি মাসলা তৈরি করলো। কথা কি শুনতেছেন? যেই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, ওইটা যদি আপনি বলেন চালাকি করে ওইটাকে জায়েজ করব, তাইলে আপনার অবস্থা কিন্তু ওই ইহুদি জাতির মতন হবে। আল্লাহ পাক তখন আমার বন্ধুগণ ওইখানে 3টে গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপে মাছ খায় না, মাছও ধরে না, আর যারা এইভাবে কায়দা করে ধরে খায় ওদেরকে বলা হলো আল্লাহ যেটা নিষেধ করেছে তুমি এখানে বিভিন্ন টেকনিক দিয়ে এটাকে জায়েজ করতে পারো না, এটা হারাম, কিন্তু হারামই থাকবে। ওই মাছগুলো যাদেরকে তোমরা ধরলা শনিবারে তার নবীর কথা শোনার জন্য এসেছিল, ওদেরকে শনিবারে তোমরা পিছনে বেড়া দিয়ে রাখলা, শনিবারে খাইলা না রবিবারে খাইলা, কিন্তু ওরা এসেছিল শনিবারে, এই জন্য ওটাকে রবিবারেও ধরা যাবে না। কথা বলো ঠিক না? এই কথা বলে ওদের সাথে
ওঠা বসা বন্ধ করে দিল। এই গ্রুপকে আল্লাহ পাক ভালোবাসলেন, কারণ তারা হলো হকের পক্ষে, না হকের বিরুদ্ধে কথা বলো, ঠিক কিনা? আর 2 নম্বর গ্রুপ, তারা মাছ ধরে না, খায় না, কিন্তু তারা যে আল্লাহর হুকুম মানছে না, এই ব্যাপারে কোনো নসিহত তারা করে নাই এই গ্রুপ। আর যারা মাছ ধরেছে, খেয়েছে, এই 2 গ্রুপকে আল্লাহ পাক রাতারাতি বানর বানিয়ে দিল, বানর বানিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। এইখান থেকে তোমরা শিক্ষা নাও। তো আজকে কিছু লোক আছে, সে বলে আমি সুদ খাই না, কিন্তু কায়দা করে টাকা সুদে লাগায়। কেমনে? এই যে দানের সিজন যখন আসবে, টাকা দিয়ে 40,000 দিয়ে বললো টাকাও তুমি আমাকে দিতে হবে, আবার 3 মণ করে ধান দিতে হবে। আছে না নাই? এটাও টাটকা সুদ। এভাবে সুদ খায়, এটাকে একটু পলিসি করে সুদ খায়, একটু বাঁকা করে সুদ খায়, সরাসরি খায় না, একটু বাঁকা করে খায়। আবার যখন সুদ খায়, এখন মানুষ অনেক স্ট্যান্ডার্ড, মাঝে মাঝে ইংরেজি কয়, বলে ফোন করে বলে আমাকে ইন্টারেস্টের টাকাটা দিলে না, ও ইংরেজি কয়। ওর চিন্তা হইলো যে আমি যখন ইংরেজি কইছি আল্লাহ বুঝতেছে না। কথা শুনতেছেন? কয় ইন্টারেস্টের টাকা দেও, ওর চিন্তা হলো আল্লাহ বুঝতেছে না। অথচ কোরআনে কারীমের তাফসীর বের করলে আল্লাহ পাক 1 লক্ষ ভাষার উপরে কথা বলেছেন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ের সম্মুখে। তুমি কয়টা ভাষা জানো? যখন আল্লাহ যে ভাষায় কথা বলতেন মূসা আলাইহিস সালামকে, তখন ওই ভাষা বুঝার, কথা বলার আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিত। সুবহানাল্লাহ কখন। আর তুমি শুধু একটু ইংরেজি জানো, তাতেই বলতেছো যে আমি ইন্টারেস্ট খাই, সুদ তো খাই না। ওর চিন্তা হইলো যে আল্লাহ বোধহয় বুঝবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আছে না এরকম লোক? তো সুদে টাকা লাগায় ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে। আর এখানে একটা কথা বলার দরকার, আজকে এই সুদের ভিতরে আল্লাহ রাসূল বলছেন রোগে রোগে সুদ ঢুকে যাবে। আজকে তাই হচ্ছে। আজকে পুরুষেরা সুদ খায় না, পুরুষরা খুব ভালো, কিন্তু বউকে পাঠিয়ে দিয়েছে বন্ধন ব্যাংকে। স্বামীর চিন্তা হইলো যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আমার তো ধরবে না, ওর বউরে ধরবে, ও টাকা সুদে আনছে কি বলে বন্ধন ব্যাংকে গিয়া। আছে না নাই? প্রিয় ভাই, এখানে একটা কথা আপনাদেরকে বলি, কোরআনে কারীমের ভিতরে ঢুকলে ইসলাম কি সুন্দর জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য ভেরি অল কম্পাসিং সোশ্যাল সিস্টেম। বলেন আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য ভেরি ব্যালেন্সড রিলিজিয়াস। আল্লাহ পাক বলছেন তুমি যখন বিয়ে করবে, তোমার বউ কামাই করবে না, তুমি কামাই করে বউকে খাওয়াবে। তুমি পুরুষ, তোমাকে শক্তি আল্লাহ বেশি দিয়েছে, তোমাকে বাইরের ইনকাম করার জন্য আল্লাহ পাক বানিয়েছে। আর মহিলাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাড়ির সংসার সামলাবার জন্য। তো বাচ্চা কাচ্চাকে লালন পালন করবে, ঘরের সংসারটাকে পাহারা দেবে, বাড়ির কাজ করার জন্য। তুমি এখন বউকে পাঠিয়ে দিলে বন্ধন ব্যাংকে, বউকে পাঠিয়ে দিলে চাকরিতে। ইসলাম এটা এলাও করে না। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? ইসলামের নিয়মটা কি শুনে নেন। একজন স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন 233 নম্বর আয়াত সূরা বাকারা। মহান আল্লাহ পাক বলেন একজন মহিলার দায়িত্ব হচ্ছে বাচ্চা যখন ওলাদত করবে, ভূমিষ্ঠ করবে, 2 বছর দুধ পান করাবে। এবার ওই বাচ্চাকে, ওই বাচ্চার মাকে, অর্থাৎ বাচ্চার যে গার্জিয়ান হবে ওই মহিলার স্বামী, তার দায়িত্ব হলো আল্লাহ পাক বলেন ওই স্ত্রীকে খাওয়াবে, পরাবে, বাসস্থান দেবে, ছেলেকে খাওয়াবে, পরাবে, বাসস্থান দেবে। এই ফেসিলিটি আল্লাহ পাক একজন স্বামীর ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছে। এজন্য একজন স্বামী তখনই হতে পারে, 1 নাম্বার স্বামী স্ত্রীর জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করবে থাকার জন্য, 2 নম্বরে তার জামা কাপড়ের ব্যবস্থা করবে, 3 নম্বরে তার খাওয়ার ফেসিলিটির ব্যবস্থা করবে, 4 নম্বরে তার যৌবন শক্তিটা স্ত্রীর জন্য খরচ করতে হবে। 4 নাম্বার এটা গেল। 5 নম্বরে একজন স্ত্রী তার স্বামী, তার কি বলে, একজন স্বামী একজন স্ত্রীকে সময় দিতে হবে, সময় দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে হাজারো স্বামী আছে, হ্যাঁ তার জন্য কামাই করে ভালো, জামা কাপড় কিনে দেয় ভালো, ইনকাম করে ভালো, ঘর একটা সুন্দর দিচ্ছে তাও ভালো, কিন্তু হাজারো স্বামী আছে 2টা জিনিস দেয় না স্ত্রীকে। একটা যৌবন দেয় না, 2 নম্বর সময় দেয় না। এই যৌবন অন্য জায়গায় খরচ করে। আছে না? দেখবেন ফোন করে অন্য মেয়ের সাথে মজা মারতেছে। স্ত্রীকে যৌনতা দেয় না, 2 নম্বর সময় দেয় না। স্ত্রীরা ভালো স্বামীর খেদমত করতে চায়,
আমাদেরকে যখন ওয়াজ করি তখন বলে হুজুর ওয়াজ করেন তো এলাকার মহিলারা যেন স্বামীর খেদমত করে। আরে স্বামীর খেদমত করবো কোথায়? তোমার তো 12 ব্যাটারির টর্চ দিয়ে বিষ দিয়ে পায় না, তালাশ করে পায় না। তুমি থাকো শুধু বাজার ঘাটে মাঠে, এরপরে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে শুধু দেখবেন ঘন্টার পর ঘন্টা বাজারে যাচ্ছে। কথা বলে কেন? বাজারে যান, আমার আপত্তি নেই, আপনার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাবেন, প্রয়োজনীয় জিনিস কিনা শেষ দৌড় দিয়ে বাড়িতে স্ত্রীর পাশে বসে স্ত্রীর সাথে মধু মাখা কথা বলো, 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবা, বিবির সাথে মহব্বত বাড়বে, বিবি তোমার খেদমত করবে, বিবি তোমার পাই না খেদমত করবো কই থেকে? তুমি স্ত্রীকে সময় দাও নাই। এই পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী এবং স্ত্রী কে? হযরতে ফাতিমা, হযরতে আলী। জান্নাতে পুরুষদের সর্দার হবে, জওয়ানদের সর্দার হবে হযরতে হাসান হুসাইন। তার বাবা শেরে খুদা, আল্লাহ পাক কাফেরদের জন্য যাকে বাঘ বলে পাঠিয়েছিলেন, হযরতে আলী এবং ফাতিমার লাইফটা দেখবেন, ওনাদের লাইফ হিস্ট্রিটা স্টাডি করলে ওরা সময় দিতেন, বিবি স্ত্রীকে সময় দিতেন, কে বলে বিবি স্বামীকে সময় দিতেন, স্বামী স্ত্রীকে সময় দিয়ে তারা মধুমাখা কথা বলতেন, ছন্দ কবিতা আবৃত্তি করে দুইজনের স্বামী স্ত্রী আনন্দ ভোগ করতেন। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এই স্বামীরা স্ত্রীর সাথে আনন্দ উপভোগ করে না, দেখবেন আনন্দের জন্য চলে যায় ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকার সাথে সময় দিয়ে তাদের সাথে আনন্দ নেয়। আছে না নাই? আছে, মানে এই মাহফিলের ভিতরে আছে। এভাবে আনন্দ নেয়। আপনি যে আনন্দ নিচ্ছেন পরিণাম কি হবে? জাহান্নামের মধ্যে হাদিসটা শুনেন। নবীজি এবার জাহান্নামে বিরাট বড় একটা মাঠ দেখতে পেলেন। সেই মাঠ যখন অতিক্রম করলেন, জিবরাইল ফেরেশতা বিশ্বনবী দেখতে পেলেন ওই মাঠের ভিতরে অসংখ্য পুরুষ আছে, মহিলা আছে। বিশ্বনবী দেখতে পেলেন ওই মহিলারা, ওই পুরুষ এবং মহিলা, তাদের শরীরে যে জামা আছে ফেরেশতারা ওই জামার মধ্যে আলকাতরা আরো লাগিয়ে দিচ্ছে। বক্ষ পিঞ্জে এবং পৃষ্ঠদেশে একটা আগুনের পেয়ালা আছে, জাহান্নামের আগুনের পেয়ালা। আলকাতরার মধ্যে আগুন বেশি ধরে না কম ধরে? সকলে জবাব দেন। বেশি ধরে। আলকাতরা লাগাই দিচ্ছে, শরীরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, একবার জ্বলে যায় পড়ে যায়, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শরীরটা আবার গঠন হয়, আবার তাকে এইভাবে আগুনে পোড়ানো হয়। এত শাস্তি হচ্ছে দুনিয়ায়, আর চিৎকার সহ্য করা যাবে না। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এদেরকে এত শাস্তি দেওয়া হয় কেন? তখন আল্লাহ পাকের ফেরেশতা বলে, এরা হলো ওই ব্যক্তি দুনিয়াতে তারা কোরআন তিলাওয়াত করে মজা অংশগ্রহণ করতো না, বরং তারা গান বাদ্য থিয়েটার নর্তি নদিকা নিয়ে ব্যস্ত থাকতো। ওইভাবে তারা সময় কাটাতো, যত গান দেখতো, গান শুনতো, তারপরেও তাদের মজা শেষ হইতো না। এজন্য আল্লাহ পাক ওই হারাম ভাবে যে তারা এইভাবে গান বাদ্য থিয়েটারের মধ্যে সময় দিয়েছিল, ওই গোলার শাস্তি আল্লাহ পাক জাহান্নামে এইভাবে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ও যুব বন্ধুরা, আপনারা চলে আসেন হক পন্থায়, কোরআন তিলাওয়াত শুনেন, কোরআনের তাফসীর শুনেন, ইসলামী সঙ্গীত শুনেন, এই ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর আপনি যদি গান বাদ্য থিয়েটার নিয়ে মজা মারেন, আপনার স্ত্রীকে বাদ দিয়ে অন্যের সাথে যদি আপনি সময় কাটান, কিয়ামতের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, জাহান্নামের ভিতরে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলো না। এবার জাহান্নামের কথা আল্লাহ পাক আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আযীম কালবুগলি ইয়াগলি ফিল বুতুন কাবালিল হামিদ। আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে তখন তাদেরকে খেতে দেবে জাকুম নামের ফল, এটা কাঁটাযুক্ত ফল। এটা যখন খাবে পেটের ভিতরে তো যাবেই না, গলার মাঝে আটকে যাবে, এদিকেও বের হবে না, ওদিকেও বের হবে না। এর বিষক্রিয়া পেটের মধ্যে গিয়ে পেটের নাড়ি ভুঁড়ি কেটে কেটে আমার গন্তঘর টুকরা টুকরা করে বের করে দেবে। কল নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। মহান
আল্লাহ পাক বলেন তাদেরকে দরি নামের খানা খেতে দেবে। এটাও আমার ভাইরা সাকবের নামান কাটা যত, এটা খাওয়ার পরে তাদের খিদাও পরিতুষ্ট হবে না। আমার বন্ধুগণ, তাদের পিপাসিতাও শেষ হবে না। আমার ভাইরা এত কঠিন শাস্তির ভিতরে জাহান্নামের ভিতরে নিপীড়িত করবে। মহান আল্লাহ পাক ওই জাহান্নামের সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের অভিমুখী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলুন আমিন। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকু মাআন হামিমান হামিমা। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতের লাস্টে বলা হয়েছে তোমরা কি ওই জাহান্নাম কি তোমাদের জন্য ভালো নাকি জান্নাত ভালো? যেই জাহান্নামে এত টকবগে গরম পানি খেতে দেবে, যেই গরম পানি খেলে তোমার পেটের নাড়িভুড়ি ছিঁড়ে দেবে, শেষ করে দেবে। আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এখন আমরা কিছু আলোচনা করব জান্নাতের, কারণ মানুষ আল্লাহ পাকের বক্তব্য বলে খুব সুন্দর। যখন মানুষকে আল্লাহ জাহান্নামের কথা আলোচনা করেছেন কোরআনে, যেখানে জাহান্নামের আলোচনা আছে আবার ওর পাশাপাশি জান্নাতের আলোচনা আছে। কেন? যে মানুষগুলা যেন হতাশ হয়ে না যায়, জান্নাতের কথা শোনার পরে আগ্রহ জমে তারা যেন অপরাধ থেকে বেঁচে ঈমান এবং আমলকে মজবুত করে ওই জান্নাত পাওয়ার উৎসাহ তাদের ভিতরে আসে, এনার্জি তৈরি হয় ওই জান্নাত পাওয়ার জন্য যেন তারা যেন মেহনত করে। সুবহানাল্লাহ। এজন্য যেখানে আপনি কোরআনে কারিমের ভিতরে পাবেন জাহান্নামের কথা, ওর পাশাপাশি আছে জান্নাতের কথা। এই যে আমাকে সূরা জুমারের কথা বলা হয়েছে, এই জুমারের প্রথম লাস্টের রুকুর প্রথম দিকে জাহান্নামের কথা এসেছে, তারপরে আবার রুকু শেষ না হতে হতে এই জান্নাতের কথা আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলুন আল্লাহু আকবার। শুনতেছেন কথা? আল্লাহ পাক বলেন জাহান্নামে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, যেতে চাইবে না এই জন্য ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। আবার এবার আল্লাহ পাক জান্নাতের কথা বলতে গিয়ে বলছেন জান্নাতেও আর ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। এটা আশ্চর্য লাগে না? জান্নাত ভালো জায়গা আর আমার এসের জায়গা, ওখানে তো মানুষ যেতে চাইবে, কিন্তু তাদেরকে ধাক্কা দেওয়া হবে কেন? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বিষয়টা হলো এমন, একজন জান্নাতি ব্যক্তি কোন জান্নাতটা পাবে? জান্নাতে 8 শ্রেণীর ফ্যাসিলিটি আছে বন্ধু। জান্নাতের যত ভিতরে যাবে তত ফ্যাসিলিটি ভালো, আর জাহান্নামের যত গভীরে যাবে তত শাস্তির তীব্রতা বেশি। জান্নাত জাহান্নাম উল্টা বস্তু, কথা বলো ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া ইযা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাকে সুন্দর করে বলেন আমার জান্নাতে যখন তুমি যাবে তখন তুমি দেখবে, ওই সময় যত দেখবে জান্নাতে তত ফ্যাসিলিটি পাবে, তত নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতে যখন যাবে ওদেরকে রিসিভ করবে, রিসিভ করে জান্নাতের ভিতরে ঢুকাবে। ফেরেশতাদের হাতে লিস্ট থাকবে, ওখানে একটা পার্সা থাকবে, ওই পার্সার মধ্যে লেখা থাকবে সে অত নম্বর জান্নাত পাবে, অত সুন্দর ফ্যাসিলিটি জান্নাত পাবে। ফেরেশতা তো ওই লেখাটা বোঝে, আল্লাহর বান্দা লেখাটা বুঝবে না। ও জান্নাতের ভিতরে ঢুকেই দেখবে ভালো ফ্যাসিলিটি দেখে তাড়াতাড়ি বসে পড়বে, আমার হয়ে গেছে, ও ফেরেশতা আমাকে ছাড়ো, আমি এখানেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। 21 নম্বর পারা সূরা আলিফ লাম মিম সিজদার 17 নম্বর আয়াত। আমি তোমাদেরকে জান্নাতে এমন সুন্দর ফ্যাসিলিটি রেখেছি যা তোমার চোখে জীবনেও দেখা নাই, কর্ণে তা কোনোদিন শুনতে পাও নাই। এজন্য জান্নাতের ফ্যাসিলিটি দেখে ও পাগল পারা হয়ে যাবে, হায় হায় এ পাইছি, আর কি চাই, আমার কিছু লাগে না। ওই আল্লাহর বান্দা বসে পড়বে, কিন্তু ফেরেশতা জানে যে না, এর চেয়ে আরো সুন্দর জায়গা তার সম্মুখে আছে, ওখানে তার ঠিকানা, এখানে বসে কেন? সুবহানাল্লাহ।
এজন্য ফেরেশতা উঠিয়ে দিবে ধাক্কা, আল্লাহর বান্দা ওঠো, আরো সুন্দর ফ্যাসিলিটি ভিতরে আছে। ও আশ্চর্য হয়ে বলবে এর চেয়ে আরো বেশি আছে নাকি? হ্যাঁ আছে। আবার কিছু দূর গিয়ে লোকটা বৈশা পড়বে, হইছে আর আমার চাই না, এখানে আমাকে থাকতে দাও। কিন্তু ফেরেশতা দেখে এখনো তার জায়গায় পাই নাই, লিস্টে যেটা এসছে আরো ফ্যাসিলিটি, ফেরেশতা আবার তবে দিবে ধাক্কা। এজন্য জান্নাতের ধাক্কা আর জাহান্নামের ধাক্কা দুইটা সমান না, কথা বলো ঠিক না? এভাবে ধাক্কা দিয়ে দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। তখন তার যে মাস ঠিকানা, অর্থাৎ যেই জায়গায় ওই লিস্টে লেখা আছে, ওই লিস্টের মধ্যে কি ফ্যাসিলিটি পাবে, ওই জায়গায় তাকে নিয়ে বলবে আল্লাহর বান্দা এখন তুমি আসল জায়গায় আইলে। তখন বলল ফেরেশতা তুমি আমার প্রতি রহম করছো, আমি তো প্রথমে ঢুকে থাকতে চেয়েছিলাম, ওখানকার সাথে এখানে দেখি ফ্যাসিলিটি ভালো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার প্রতি রহম করছো, আমি তো ওখানে থাকতাম, এত ভালো ফ্যাসিলিটি তো পেতাম না, তুমি আমার প্রতি দয়া করেছো। তখন ওই আল্লাহর বান্দা প্রশংসা করবে, ফেরেশতার প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলো। ওই চিরন্তর জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দারা যাবে, কি ফ্যাসিলিটি গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, বিশেষ করে সুন্দর করে আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা ওয়াকিয়া নামের একটা সূরা পাবেন। এই সূরার ভিতরে বেশি সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, আসুন আমরা একটু লক্ষ্য করে দেখি 15 নম্বর আয়াত থেকে। আলা সুরুরিম মাউদুনা, জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি চলে যাবে, যাবারের পরে ওই জান্নাতের ভিতরে তাদেরকে স্বর্ণ খচিত, মণিমুক্তা খচিত বিরাট বড় সিংহাসনে আল্লাহ পাক তাদেরকে বসতে দেবে। কারণ একজন মানুষ যখন জান্নাতে যাবে সে রাজার চাইতে বেশি ফ্যাসিলিটি পাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাজা বাদশারা দুনিয়াতে দেখেন না কি সুন্দর দামি দামি সিংহাসনে বসে, বিরাট বড় একটা মুকুট পরে, আছে না নাই? ঠিক ওই কায়দায় আপনি যখন জান্নাতে যাবেন, কিতাবের ভিতরে এসেছে আপনি যে সিংহাসনে বসবেন ওই সিংহাসনটা পাবেন 3 মাইল এরিয়া জোড়া সিংহাসন, বিরাট সুন্দর গোসল ফেসিলিটি ওয়ালা স্বর্ণ খচিত বন্ধগণ। এই সিংহাসনটা আপনি পাবেন, এটা অনেকটা উঁচু থাকবে, 3 মাইল এরিয়া জুড়ে বানানো হবে। আপনি যখন ওখানে যেতে চাইবেন, ওখানে বসতে চাইবেন, ওর মধ্যে স্প্রিং লাগানো আছে, আস্তে আস্তে করে নিচু হবে। আপনি বসার সাথে সাথে ওইটা আবার উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বসলেন, পাশাপাশি আপনার স্ত্রী বসবে। আল্লাহ পাক বলে আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, একজন আরেকজনের দিকে কি বলে তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে, মুখোমুখি অবস্থায় একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। স্বামী স্ত্রী পাশাপাশি হেলান দিয়ে বসবে। দেখেন দুনিয়াতে 2 রাজা বাদশা, 2 ধনী ব্যক্তি এক জায়গায় বসতে চায় না, কেন? ওদের ভিতরে আছে হিংসা। ও আমার থেকে ধনী হইল কেন? কথা কয় ঠিক একই জায়গায় দেখবেন 2 মাতবার বসতে চায় না, কয় না বিচারের মধ্যে আমি যেটা ফাইসালা করবো সেইটাই হওয়া লাগবে। আর এক মাতবারে কয় তোর থেকে পাওয়ার আমার বেশি, আমার ছেলে এগুলো 11টা, তোর 9টা, তুই আমার সঙ্গে পারবি। এই জন্য 2 মাতবার এক জায়গায় বসতে চায় না। কিন্তু জান্নাতে গিয়ে এমনটা থাকবে না, মনের ভিতরে কোনো কলহ থাকবে না, মনের ভিতরে কোনো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আগেই আল্লাহ পাক আপনাকে একটা নহর বলা হয়, নহরে আদন, ওখানে গোসল করার সাথে সাথে আপনার ভিতরে 4 জন নবীর বৈশিষ্ট্য আসবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হযরতে আদম আলাইহিস সালামের মতন আপনি বডি পাবেন, 60 হাত লম্বা আপনার বডিটা হবে। আজকে এই মাহফিল থেকে যদি আল্লাহ পাক আপনাকে 60 হাত লম্বা পুরুষ বানায়, আপনার বাড়িতে গেলে আপনার বিবি আপনাকে জায়গা দেবে? কথা বলে কেন? কইতে তো আমার স্বামী আইছে ভূত, আপনারা চিনবেই না। কিন্তু জান্নাতে যখন যাবেন, আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, মানে 120 ফুট লম্বা হয়ে যাবেন। সুবহানাল্লাহ কর। মানুষ এখন হাত বুঝে না, ফুটটা বেশি বুঝে। তো 120 ফুট লম্বা হলে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কর। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য ক্ষমতা এবং বিশ্বনবীর চরিত্র আল্লাহ পাক আপনাকে অটোমেটিক্যালি দেবে ওই জান্নাতে ঢুকলে। এইজন্য মনের ভিতরে কোনো কলহ থাকবে না, মনের ভিতরে কোনো বিদ্বেষ থাকবে না। এইজন্য জান্নাতি ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে পাশাপাশি বসবে, দেশ দিয়ে হেলান দিয়ে মুখোমুখি বসবে। সুবহানাল্লাহ কর। এইজন্য দুনিয়াতে যারা জান্নাতি ব্যক্তি হয় তারা হাদিসের ভিতরে এসেছে আল মুমিনু বিররুন কারীম ওয়াল ফাসিকু খাব্বুল লাঈন। নবীজি বলেন জান্নাতি ব্যক্তি হয় সোজা সাজা,
তার মনটা ফ্রেশ, ভালো, অহংকার গৌরব তার ভিতরে জায়গা পায় না, মনের ভিতরে কোনো বিদ্বেষ থাকে না, ঠিক না? অহংকার গৌরবে কোন কাম নাহিব, দুনিয়ার সকল দুনিয়াতে রব পরি, জাননে না জানো তো। তারা মুখোমুখি বলবে, বসবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ওই জান্নাতে যখন আপনি বসবেন, আপনি হচ্ছেন রাজা, আপনার জান্নাতি দুনিয়ার বিবি যখন ইমানদার হবে, নেককার হবে, ও যাবে জান্নাতে, আপনার বিবি হবে রানী। দুইজনের সিংহাসনে বসবেন, আপনার চতুর্পাশ দিয়ে কর্মচারী ঘোরাফেরা করবে, চির কিশোর। এদেরকে বলা হয়েছে মিনিমাম ৮০,০০০ কর্মচারী করবে। সুবহানাল্লাহ, কালকে বলবেন সুবহানাল্লাহ। কতটা কর্মচারী ঘুরবে? একটা রেওয়াতে এসে ১০,০০০, আর একটা রেওয়াতে এসছে ৮০,০০০ কর্মচারী ঘুরবে। এই কিশোরকে কি বয়সের হবে লক্ষ্য করুন। এই চির কিশোরগুলো হবে ৮ থেকে ১২ অথবা ১৫ বছরের ভিতরে, এর চেয়ে বেশি হবে না। কারণ এই বয়সের বাচ্চারা, তাদের ভিতরে থাকে না, যৌন ক্ষমতা অতটা আসে না, তারা ওইভাবে বুঝে না। স্বামী স্ত্রী যখন পাশাপাশি থাকবে, ওদের যদি বয়স বেশি থাকতো তাহলে লজ্জার ব্যাপার হতো। এই জন্য আল্লাহ পাক বলছেন চির কিশোর তারা থাকবে, কম বয়সের থাকবে, আর তাদের চেহারা সুন্দর থাকবে, এর চাইতে বয়স ভাটি হবে না। এরা আপনার খেদমতের জন্য চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। খেদমত কি দিয়ে করবে? এরপরে আল্লাহ পাক বলেন কি দিয়ে খেদমত তারা করবে। আল্লাহ পাক বলেন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন। এরা করবে বন্ধু জান্নাতি বিভিন্ন স্বর্ণ রূপার জগ নিয়ে, গ্লাস নিয়ে আপনাকে বন্ধুগণ ওর ভিতরে শরবত পান করাবে, ওর ভিতরে জান্নাতি শরবত থাকবে, ওর ভিতরে জান্নাতি মদ থাকবে। এইগুলো তাদের গ্লাসের মধ্যে থাকবে, আপনার পাশ দিয়ে করবে, মাঝে মাঝেই বলবে হে আল্লাহর বান্দা তুমি একটু ড্রিঙ্ক করে নাও। কোন সুবহানাল্লাহ। তুমি খাও। শরবতগুলো কেমন হবে? একটা আয়াত আল্লাহ পাক বলেছেন, আপনি পড়বেন 15 নম্বর, কি বলে 15 নম্বর আয়াত সূরা মুহাম্মদ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যে জান্নাত আমি দেওয়ার জন্য মুত্তাকিদের জন্য ওয়াদা করেছি। সেই জান্নাতের ফেসিলিটি হচ্ছে একটা নহর না, দুইটা নহর না, হাজার হাজার নহর সম থাকবে। ওই নহরে 4 কোয়ালিটির জিনিস প্রবাহিত হবে। সুমিষ্ট পানির নহর, সুমিষ্ট দুধের নহর যার শ্বাস শেষ হবে না, মধুর নহর গুলো প্রবাহিত হবে। আর হলো খামরুন বলা হয়েছে, খামরুন মানে মদ, মদের নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কিন্তু মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতে খাওয়া হালাল। কেন জানেন? দুনিয়ায় মদ খাওয়া হারাম কেন? দুনিয়ায় যে মদ খায় ও খায় না, ওরে খায়, ঠিক না? দুনিয়ার মদ হলো পচা, শরীরের জন্য উপকারী নয়। দুনিয়ার শুধু মদই নাই, সকল কোয়ালিটির নেশা শরীরের জন্য অপকার। এই জন্য ইসলামের সিদ্ধান্ত হচ্ছে খালি নামাজ রোজার কথা বলে না, তোমার এই শরীর যদি চাঙ্গা না থাকে তুমি ইবাদত করবা কি দিয়ে, ঠিক না? সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে? তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, আসবে মরণ কখন কথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই।
তাইলে আমার ভাইরা সেজদা আপনি দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। শরীর যদি সুস্থ না থাকে ইবাদত করবেন কি দিয়ে? এই জন্য শরীরকে সুস্থ রাখার ব্যাপারে ইসলামের নির্দেশ আছে না নাই? কথা বলছেন না কেন? দুনিয়াতে খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করলো, হুজুর বলো তো দেখি আমরা কি খাবো? তখন একটা সূরা নাযিল হলো, এই সূরার নাম হলো সূরা আল মাইদা। সূরার নাম আল মাইদা, 120টা আয়াত আছে। তার 4 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম কুল উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত। ও নবী আপনাকে প্রশ্ন করে কি আমি তাদের জন্য হালাল করেছি, তারা কি খাবে? আমি আল্লাহ পাক বলে দিলাম তারা ওই পবিত্র খাবার খাবে যা খাবার খেলে শরীরে এনার্জি তৈরি হয়, যা খাবার খেলে তার শরীর সুস্থ থাকে, এবং কোয়ালিটির খাবার তারা পবিত্র খাবারগুলো খাবে। এখন যদি আল্লাহ পাক বলতেন এই পবিত্র খাবারের মধ্যে যেরকম আমরা মাছ খাই, এরপরে লোকেল চড়াই আমরা খাই, লোকেল ডিম আমরা ভক্ষণ করি, আমার বন্ধুগণ কাজু বাদাম খাই, কাঠবাদাম আমরা খাই, কিশমিশ আমরা খাই, এই সবগুলোর নাম যদি আল্লাহ পাক বলতেন তাইলে হাফিজ সাহেবের 12টা বাস্তব কোরআন মুখস্থ করতে কঠিন হয়ে যেত। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক একটা সূত্র ধরাইয়া দিল, যেরকম গণিত করার জন্য একটা সূত্র থাকে, ওই সূত্র জানলে হাজার হাজার গণিত করা যায়, ঠিক না? ঠিক আল্লাহ পাক একটা মূলনীতি ধরিয়ে দিল। ও নবী বলুন, শরীরের জন্য যারা ভালো উপকারী পবিত্র খাবার এইগুলো তাদের জন্য আমি হালাল করলাম। এবার আপনি বলুন, সমাজের ভিতরে যে মানুষগুলো সিগারেট খায়, বিড়ি খায়, তাম্বাকু খায়, সাদা খায়, শিকড় খায়, গাঁজা খায়, ডাইল খায়, ভাং খায়, আমার ভাইরা মদ খায়, বলুন এটা শরীরের জন্য উপকার না অপকার? উপকার। জানো ওইটা খাওয়া হারাম। আর 2 নম্বর কারণ নিশা খাওয়া হারাম। 2 নম্বর কারণটা হচ্ছে নিশা সেবনের সাথে সাথে যখন মাতাল হয় তার কমন সেন্স হারিয়ে ফেলে। এখান থেকে গিয়ে টিকরি কিনা মদের দোকানের থেকে মদ কিনে খাইয়া এসে বাড়িতে ঢুকে কে তার মা, কে তার বোন, কে তার মেয়ে চিনে না, স্ত্রীকে সুন্দর করে ডাক দেয়, মা आया मोदी हमसे बड़ा कौन है, मैं तो मौत खा के राजा बन गया, हमको सोने दीजिए। আসলে এই কমন সেন্স থাকে না, এই জন্য মদ খাওয়া হারাম। কিন্তু জান্নাতের মদ উল্টা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বলেন জান্নাতে রেখেছেন পবিত্র মদ। 21 নম্বর আয়াত সূরা আদ-দহরের আল্লাহ পাক বলেন সে হচ্ছে তহুর, শারাবান তাহুরা। তহুর কাকে বলা হয়? যে নিজে পাক আবার অপরকে পাক করে। দুনিয়াতে যেরকম পানি ও নিজে পাক, আপনার ফরজ গোসল হয়েছে, ওয়াজিব গোসল হয়েছে, আপনি ওটা যখন আপনার ওযু করবেন শরীর পাক বানাবার জন্য, তখন দেখবেন ওই পানি দিয়ে ওযু করলে, পানি দিয়ে গোসল করলে আপনিও পাক হন। কথা বলো ঠিক কিনা? জান্নাতি মত ওইরকম, যে খাবে তারে আরো পাক বানায় দেবে। সুবহানাল্লাহ। এবার এই জান্নাতি মতের আল্লাহ পাক প্রশংসা করছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতি মত যখন মানুষ ভক্ষণ করবে মাথা ব্যথা হবে না, শরীরের মধ্যে কোনো বেমার আসবে না। দুনিয়ার মদ খাইলে কিছুদিন পরে দেখবেন তার লিভার চলে গেছে, এই খাদ্যনলীতে ক্যান্সার হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে। কিন্তু জান্নাতে মদ সেবন করলে এমনটা হবে না, বেমার আজার হবে না। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে এই ফেরেশ কি বলে, জান্নাতি ওই ব্যক্তিরা গিলমানরা আপনার চতুর্পাশ দিয়ে ঘুরবে এবং মদের বোতল নিয়ে তারা ঘুরবে, আপনাকে খেতে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পরহেজগার ব্যক্তি, দুনিয়ার মদ আমরা সেবন করি না, আমরা চিন্তা করি আল্লাহ ওই জান্নাতের ভিতরে পবিত্র মদ খাবারের আমাদের ইচ্ছা আছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে পান করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা শেষের দিকে চলে আসছি, একটু পরে আমরা আখেরি মোনাজাত করব। আর 2-4টা কথা বলছি জান্নাত সম্পর্কে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। ওই গিলমানরা ঘোরাফেরা করবে, আপনার পছন্দের ফল মূল নিয়ে তারা ঘোরাফেরা করবে, আপনার পছন্দের যে ফল খেতে চায় ওই ফল নিয়ে তারা ঘোরাফেরা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখানে একটা বিষয় বলে দেই, দেখবেন কিছু মানুষ আলিম ওলামা অথবা তার বন্ধু বান্ধবকে দাওয়াত খাওয়ায় না নাই, এই দাওয়াত খাওয়াতে গিয়া একটা মাতবাড়ি করে। মানুষের তো মাতবাড়ি শেষ নাই। আপনি দাওয়াত যখন খাওয়ালেন ওই লোকটার সম্মুখে আপনার আইটেম নিয়ে চলে এলেন। আমি গত বছর একটা মাহফিল করলাম,
ওই যে জয়নগর মাদ্রাসায় প্রথম পড়েছিলাম, হুজাই জয়নগর, ওখান থেকে আর একটু ভিতরে যাওয়া লাগে। ওই জায়গাটার নাম হচ্ছে সামরাই কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা। কারিয়ানা 4 নাম্বার কারিয়ানা মাদ্রাসায় আমার প্রোগ্রাম ছিল। ওখানে মাহফিল করতে গেছি। যে বাড়িতে আমি মেহমান হয়েছি ও লোকের 7টা ছেলে। কয়জন ছেলে? 7টা ছেলে। তার 6টা ছেলে থাকে কুয়েত, দুবাই, সৌদি আরব। মাসে এক একজনের 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে ইনকাম। তাইলে টাকার অভাব নাই। ও লোকের বাড়িতে যখন মেহমান হয়েছি, ওই দেশের মানুষের একটা আদব ভালো আছে, আলিম ওলামাকে ভালোবাসে, মহব্বত করে। আর আমাদের দেশের লোকেরা আলিম ওলামা দেখলে দূর দিয়ে যায়, আর চায়ের দোকানে বসে বদনাম করে, কয়েক হুজুররা হইল ভালো না, হুজুররা খারাপ, এই হুজুররাই দেশ খাইল। চায়ের দোকানে বসে বলে। তো হুজুররা যদি স্পিড যায়, কয় এই দাওয়াত পেয়েছে। আবার যদি আসতে যায়, কয় এই হুজুর খাইছে বেশি, এই জন্য হাঁটতে পারছে না। আমাদের দেশের মানুষের আকীদা হলো হুজুরের প্রতি এরকম। অথচ হাদিসের ভিতরে এসেছে হক্কানি একজন আলিমকে তার যদি চেহারার দিকে আপনি তাকান, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামা হচ্ছে নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসকে যে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন সেজন্য আমাকে ভালোবাসলো। নবীজি বলেন যে আমাকে ভালোবাসলো, আল্লাহ তখন বলে আমার নবীরে যে ভালোবাসলো আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাই আলিম ওলামার প্রতি সৎকর্ণাল থাকা দরকার। অপর একটি হাদিসে এসেছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। পারলে তুমি নিজে আলিম হও, সম্ভব হচ্ছে না তাইলে তালমিদ হও, সম্ভব হচ্ছে না আলিমের কথা শোনো, তাও সম্ভব হচ্ছে না আলিমকে ভালোবাসো, মহব্বত করো। লাস্টে এই 4টা ক্যাটাগরি থেকে একটা হও, 5ম নম্বর গ্রুপে হইও না। তাইলে আলিমকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আলিমের পাশে বসবেন, বসে তার কাছ থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনবেন। এখানে এক্সাম্পলটা এভাবে এসছে, নবীজি বলেন তুমি আতর ক্রয় করতে পারছো না, কিন্তু আতরের দোকানের সাথে সম্পর্ক রাখেন। ওর পাশে যদি বসো, তুমি আতর না কিনলেও ফ্রি কিছু বাসনা পাইবে, খুশবু পাবা, ঠিক না? এই জন্য আতরওয়ালার সাথে ভালোবাসা রাখো। তুমি না কিনতে পারলেও কিন্তু ওর পাশে বসলে বাসনা পাওয়া যাবে না? নাই এ কথা বলে কেন মুসলমান? এটা এক্সাম্পল দিয়েছেন ভালো মানুষ। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে তুমি নিজে আমল করতে না চাইলেও দেখবা ভালো মানুষের পাশে বসলে ওই ভালো আমলের একটা আসর তোমার ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। ভালো আমলের তুমি খুশবুটা পাবে। 2 নম্বরে তুমি যেন ওই কামারের সাথে সম্পর্ক রেখো না। কামারের ঘরে তুমি দাও কাছি দাঁড় দেওয়ার জন্য তুমি যাওনি, কিন্তু তার সাথে যে সম্পর্ক হয়েছে, ওর পাশে বসলে সে যখন এই দাও কাছিকে দাঁড় দেবে, প্রথমে আগুনে পোড়ায়, কয়লা জ্বালায়, ওর আগুনের ফুরুঙ্গা কয়লা এগুলো তোমার শরীরে এসে লাগবে, তোমার জামা কাপড় নষ্ট হবে, ঠিক না? এটা হলো খারাপ মানুষের সাথে দৃষ্টান্ত। এই জন্য খারাপ মানুষের সাথে সম্পর্ক রেখো না, ভালো মানুষের সাথে সম্পর্ক হও। আলিম আমাকে ভালোবাসো। তো ওই লোকটার বাড়ি গিয়েছি, এখন আমাকে খেতে দিয়েছে 25 আইটেমের তরকারি। আমার 14 গোষ্ঠী জীবনে দেখে নাই, আমি তো দেখি নাই, আমার 14 গোষ্ঠীতে দেখে নাই 25 রকমের আইটেমের সবজি। এখন আমি যে ড্রাইভার নিয়ে গেছি, এই ড্রাইভার খেতে মজা পায়। আমার মাগরিবের পরে বয়ান, আমি আসরের কথা মাগরিবের থোড়া আগে, একটু আগে গিয়ে পৌঁছেছি। আমি হালকা যা আমার পছন্দ হয় দুটো খেয়ে আমি চলে গেছি মাহফিলে। এবার ড্রাইভার যখন এশার নামাজের আগে এশার নামাজ আজান দিল, আমার বক্তব্য শেষ। আমি এসছি, তখন ড্রাইভার আফসোস করতেছে, হুজুর আপনি যেরকম বললেন আপনার 14 গোষ্ঠীতে 25 রকমের আইটেমের তরকারি দিয়ে খানা জীবনেও দেখে নাই, খানা আসেও নাই, আমারও একই কথা। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি বেশি করে খাবো, কিন্তু আমার 2-3টা ভালো লেগেছে, ওই 2-3টা খেয়ে এখন পেট ভরে গেছে, কিন্তু মুখ তো ভরছে না। কথা শুনতেছে? ওই চোখ তো ভরতেছে না, চোখে বলে মুখে বলে আরো খাই, কিন্তু পেটে তো জায়গা নেই। 25 রকমের আইটেম। প্রিয় ভাই, এখানে আমি যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই, বোঝাতে চাই, তো এইরকম লোকটা খাবার নিয়ে আসলো, এসে তখন দেখবেন কিছু মাতবার আছে, ও তার রুচি নাই, ওটা খেতে চায় না, ওটা খেলে তার পেটের মধ্যে অন্য ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ আগে পরে খেয়েছে এইরকম সমস্যা হয়েছে। সুতরাং ও এটা খেতে ভালোই বাসে না, আমার কাছে একটু পছন্দের খাবারই নেয়, ওই চাইলে জোর করে দেয়। আছে না লোক, এরকম লোক আছে না নাই? আপনি তাকে খাওয়াইলেন না, তার প্রতি জুলুম করলেন, অন্যায় করলেন, ওই খাবার
তখন আপনাকে লজ্জার শরমে কিছু বললো না, একটু খেলো, যা খেলো বাড়িতে গিয়ে পরপর কয়েকবার দাস্ত হলো, পায়খানা হলো, ও দোয়া তো দেবে, দোয়া দেবে না বদদোয়া দেবে, বলবে যে এই লোকটার বাড়িতে কেন খেতে গেছিলাম, ও মাতবাড়ি করে, আমি এটা খাই না, আমার পছন্দ না, এটা খেলে আমার বেমার হয়, তাও আমাকে খাওয়াইছে, এখন বারবার পায়খানায় যাওয়া লাগে, আল্লাহ দেওয়া ওরে কি দেবে বলেন তো? আছে না এরকম মাতবার? মাতবার আছে, মানে আমরা সবাই এরকম করি। এই জন্য আপনি মেহমানকে সম্মুখে খাবার দিয়ে বলবেন, ভাই আমি পারি নাই আপনার ফেসিলিটি করার জন্য, যা এনেছি ভাই এবার দেখেন আপনার কোনটা পছন্দ হয়, আপনি হাত দিয়ে তুলে নিয়ে খান। এটা হলো খাওয়ানোর আদব, কথা বলে না কেন? আর 2 নম্বর আরেকটা আদব, যে লোকটাকে মেহমান হিসেবে আপনি দাওয়াত দিলেন, খাওয়াবেন, আগে ওর কাছে জেনে নেওয়া দরকার, ভাই তুমি কি খেতে ভালোবাসো, কথা বলে না কেন? এটা 2 নম্বর আদব খাওয়ানোর। ও যে পছন্দ করে ওই খাবারটা তাকে এনে দেন। কিন্তু আমরা নিজের থেকে মাতবাড়ি করে সম্মুখে এনে দিলাম, ও এবার ওর 2-3টা আইটেম পছন্দ হয়েছে, ওগুলো খায়, তার সমস্যা হয় না, ওটা খেতে পারে, সেটা খাচ্ছে, আপনি আবার জোর করে আরেকটা দিলেন যেটা ওর পছন্দের না। সেজন্য ভাই এই কথা বলতে আপনি কষ্ট পেয়েছেন? এটা কিন্তু দাওয়াতের আদবগুলো বলে দিলাম, এটা আমাদের ফায়দা হওয়ার দরকার। সুতরাং আমার বন্ধুগণ, এই ফেরেশতারা আল্লাহ পাক বলছেন ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, আপনার পছন্দ যেটা হয় ওই পছন্দের ফলমূল নিয়ে আপনার পাশ দিয়ে ঘুরবে, আপনার ওই পছন্দেরটা আপনি খাবেন। তাইলে এই আয়াতের ভিতরে আমরা ভালো সুন্দর কথা শিখলাম, কথা বলো ঠিক কিনা? মানুষকে খাওয়াবে, পছন্দের খাবারটা খাওয়ান। তাকে জিজ্ঞেস করেন, ভাই আমি তো আপনাকে দাওয়াত দেব, কি খেতে ভালোবাসেন, আমি চেষ্টা করব ওই আইটেম করার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওই জান্নাতের ভিতরে বিশ্বনবী বলেছেন উট এই দুনিয়াতে যা আছে ওই উটের মতন বড় বড় পাখিগুলো জান্নাতের বাগান দিয়ে উড়তে থাকবে, ওই পাখির মাংস আল্লাহ আমাকে আপনাকে খেতে দেবে। আপনার মিম্মা ইয়াশতাহুন, ওই পাখির মাংস আপনাকে খেতে দেবে। তাফসীরের ভিতরে এসেছে ওই উড়ন্ত পাখিটা, তার একটা সাইডে পাবেন আপনি ভুনা মাংস, আর একটা সাইডে পাবেন সুরাবিত মাংস। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে ভাই ওই জান্নাতের জন্য মেহনতটা করেন, ওটা রান্না বান্না করা, আপনার যখন খেতে ইচ্ছে করবে ওই পাখি, আমরা এখন ধরতে যাই, পাখি কত কষ্ট, কত কিছু ফেসিলিটি করা লাগে, তার ভাগ দেও পাখি এসছিল কায়দায়, কিন্তু আবার পালায়। জান্নাতে যখন আপনি পাখির মাংস খেতে চাইবেন, আকাশ দিয়ে উঠতেছে, ও পাশে সেই মনে যখন ইচ্ছে করবেন, তখন পাখি এসে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ডেকেছ, তুমি আমাকে খেতে চাও, খাও। সুবহানাল্লাহ কয় না? দেখো খুব মজা লাগবে, এই সাইডে ভুনা মাংস আছে, এই সাইডে সুরভিত মাংস আছে, কোনটা খাবা খাও। আপনি পাখিটা ধরলেন, খাইলেন, আপনি 120 ফুট লম্বা, আপনার খাওয়ার আইটেমটাও বড়, 100 জন পুরুষের যা খাবার খায় আপনি এক বসায় তা খাবেন। তাইলে একটা পাখি পুরো আপনি খেতে পারবেন। পাখি খাওয়া শেষ হলো, হাড্ডি গুড্ডি থাকলো, আপনি হাড্ডি গুড্ডি ফেলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা হাড্ডি গুড্ডি থেকে আবার নতুন নতুন পাখি হয়ে উড়ান দিবে। সুবহানাল্লাহ, কালকে কোন জানি আপনি হাড্ডি গুড্ডু ফেলে দিলেন, ওটা ফেলে থাকবে না, ওইটার থেকে আলাদা আলাদা করে এক একটা পাখি আবার উঠতে থাকবে, তো আপনি খেয়ে শেষ করতে পারবেন, জীবনেও শেষ হবে না জান্নাতি খাবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওয়াহুরুন ঈন কামাসালিল লুলুইল মাকনুন। এবার মহান আল্লাহ পাক বলেন, ওই জান্নাতে তোমাকে শুধু ফল খেতে দেবে তাই না, সিংহাসনে বসতে দেবে তাই না, শুধু তোমাকে আমার বন্ধুগণ পছন্দের ড্রিঙ্ক করতে দেবে তাই না, ফল পক্ষ খেতে দেবে তাই না, আপনি পাখির মাংস খাবেন তাই না, ওই জান্নাতের ভিতরে জান্নাতি বউ আপনার জন্য রেখেছেন, ওর নাম হলো হুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুর হচ্ছে হাওয়ারিউন শব্দ থেকে উৎপত্তি, ওটা হলো এক বচন শব্দ, এটা হলো বহু বচন শব্দ। কাকে বলা হয়? ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, তাদের চোখটা একটু বড় হবে, চোখের একটা সাদা অংশ আছে, ওইটা খুব সাদা থাকবে, আর ওই পাশে চোখের ভিতরে একটা কালো অংশ আছে না, ওই কালোর অংশটা দুনিয়ার চেয়ে একটু বেশি হবে। এই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট দেখতে তাকে আরো সুন্দর বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ কর।
কামতালিল লুলুল মাকনুন, গোপনে রক্ষিত মণিমুক্তার মতন। হাদিসের ভিতরে এসেছে এই জান্নাতি মহিলারা তারা কেমন হবে? আমার ভাইরা, তাদের সৌন্দর্য এত সুন্দর, তারা রেশমি কাপড়ের লেহেঙ্গা পরিধান করে থাকবে। 3 মাইল জোড়া লেহেঙ্গাটা হবে। ওই লেহেঙ্গা দুনিয়ার সুতা দিয়ে বানানো না, ওটা মণিমুক্তার তার দিয়ে বানানো। সুবহানাল্লাহ। ওই লেহেঙ্গা পরিধান করে যখন আপনার সম্মুখে দাঁড়িয়ে যাবে, আপনি লেহেঙ্গার ভিতর দিয়ে দেখতে পাবেন তার স্কিনের ভিতর দিয়ে দেখতে পাবেন আপনি নার্ভের ভিতর দিয়ে দেখতে পাবেন আপনি গোশতর ভিতর দিয়ে দেখবেন হাড্ডির ভিতর দিয়া আমার ভাইরা ক্যালসিয়াম দৌড়াদৌড়ি করতেছে, ওটাও আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ জান্নাতে গিয়ে তার চেহারা দেখার জন্য 2 নম্বর আয়নার দরকার পড়বে না, তার বউই আয়না। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সম্মুখে দাঁড়াবেন, আপনার পুরো চেহারাটা স্ত্রীর সম্মুখে আয়নার মতন চকচক করে ভাসবে। তো আপনি যখন বিবির দিকে তাকাবেন, জান্নাতি বিবির দিকে তাকাবেন, হুরের দিকে তাকাবেন, আপনি তাকে দেখে বেহুশের মতন হয়ে যাবেন। আপনি যেন মাতলাল হয়ে গেছেন। আপনি 40 বছর পর্যন্ত খালি আপনার ওই জান্নাতি হুরের দিকে তাকাইয়াই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন। তখন ওই জান্নাতি হুর বলবে, সে আল্লাহর বান্দা, শুধু কি আমাকে দেখবা না আমার কাছে আসবা? তখন আপনার হুশ বাজে, সেই তো ঠিক কথা। আল্লাহ পাক আমাকে বউ হিসেবে ওকে দিয়েছেন, আমি তার সাথে সময় কাটাবো, তার সাথে প্রেম নিবেদন করবো, আমি তো তাকায় থাকবো নাকি? তখন আপনার হুশ আসবে। আল্লাহু আকবার। ও যুব বন্ধুরা, কোথায় ঘুরতেছ তোমরা? পচা নায়িকা গায়িকার জন্য ঘুরতেছ, মোবাইলের মধ্যে নিজের কামাই করা টাকা দিয়ে ঢুইকে ওই গায়িকা নায়িকা দেখে জাহান্নাম কামাই করতেছ। ও জীবনেও তোমার পাশে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও যে অঙ্গি ভঙ্গি করে এই সিনেমা করে গানটা শোনায় তোমাকে ফতুর করার জন্য, তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কথা কয় না কেন? এই জন্য ওদের দিকে দৌড় দিও না, দৌড় দাও এই জান্নাতের হুর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াহুরুন ইন কামসালিল লুলুল মাকনুন, গোপনে রক্ষিত জান্নাতি হর আপনি পাবেন। এই হরের সাথে আল্লাহ পাক বিয়ে দিয়ে দেবে। জান্নাতি একজন পুরুষকে 70 থেকে 72টা, আবার একটা রিওয়ায়াতে এসে নিম্নমানের জান্নাতি যে 2টা হর পাবে। আর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, উন্নত মানের ঈমান হাসিল করেছে, ওরা 70 থেকে 72টা স্ত্রী পাবে। জুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর পাবে। এখন আপনারা চিন্তা করতেছেন যে 70-72টা যদি হুর পাই, আমি এগো কন্ট্রোল কেমন কেমনে, এতগুলাকে সামলাবো কেমনে? কথা শুনতেছেন? তার বাস্তবতা হচ্ছে, কলকাতা আমি এই যে 7 তারিখে যাব, 6 তারিখে আমার মাহফিল হলো উত্তর লক্ষিমপুর, তারপরে 7:30টায় সকালবেলা ফ্লাইট, 7 তারিখে 8:30টায় ফ্লাইট হচ্ছে লীলাবাড়ি টু দমদম এয়ারপোর্ট। ওখানে নেমেই একেবারে 26 তারিখ অবধি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি থাকার চেষ্টা করব। ওখানে মাহফিল আছে, কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এই 3টা রাজ্যে মাহফিল আছে। আল্লাহ আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্বাস্থ্য রাখেন, এই কোরআনের কথাগুলো যেন আমি প্রচার করতে পারি এবং নিজেও আমল করতে পারি। সকলে বলেন আমিন। তো ও কলকাতা গিয়েছি কয় বছর আগে একটা মাহফিলে, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো মাহফিলে। ওই মাহফিলে যাওয়ার পথে এক স্টেশনে একটা লোক দাঁড়ায় বলতেছে যে আমি আল্লাহর জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আর এই জান্নাতের কথা যে আপনারা শুনলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছে করে না? কথা বলে না কেন? জান্নাতে যাওয়ার ইচ্ছে করে, কিন্তু এই লোকটা বলতেছে জান্নাতে যাব না। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি জান্নাতে যেতে চাচ্ছেন না কেন? তখন বললো, আমাদের এলাকায় বাংলাদেশ থেকে এক মৌলানা সাহেব এসে, এটা হলো কোরআনে কারীমের ওয়াহুরুন ইন কামসালিল লুলুল মাকনুন সূরা ওয়াকিয়ার 22 এবং 23 নম্বর আয়াত, যে জান্নাতে গিয়ে আল্লাহ 70 থেকে 72টা স্ত্রী দেবে। কয় ওই রকম স্ত্রী আমার বাড়িতে একটা আছে, একটার জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না, আমি স্টেশনে থাকি। তো একটার জ্বালায় যদি আমি স্টেশনে থাকা লাগে, তাহলে জান্নাতে 70-72টা দিলে তাহলে থাকবো কোথায়? ওটা লাগে। এই জন্য আমি যাবোই না জান্নাতে। আসে না কিছু কিছু স্ত্রী স্বামীর শুধু জ্বালায়? কথা বলে জ্বালায় মানে একে বলে বউ। বউয়ের সংজ্ঞা হচ্ছে, বতে হলো বড়, বউতে হলো উৎপাত। বউ মানে উৎপাত, স্বামীর খালি উৎপাত করে জ্বালায়। তো এখন আপনি জান্নাতে গিয়ে 70 থেকে 72টা স্ত্রী পাবেন, খুশি হতে পারলেন না দুনিয়ার বউয়ের জ্বালায়। জান্নাতের বউ আর দুনিয়ার বউ ডিফারেন্স আছে। দুনিয়ার বউ কখন চিনা যায়? যখন স্বামী একটু অসুস্থ হয়ে গেল, ইনকাম করতে পারছে না, আবার